মাত্র ২টি উপকরণ দিয়ে এই সুস্বাদু বিস্কিটের রেসিপিটা আজকে তৈরি করে দেখাবো। এটা খেতে অনেক বেশি সুস্বাদু। আপনারা একবার হলেও এটা ট্রাই করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটা বাটিতে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ সুজি। আমি এখানে ছোট সাইজ সুজিটা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী। দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ দুধ। দুধটা আগে থেকে জাল করে রেখেছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 15 মিনিটের জন্য একটি সাইডে রেখে দিব। 15 মিনিট পর সুজিটা অনেকটা ফুলে গিয়েছে এবং সুজিটা নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 চামচ পরিমাণ সাদা তিল। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে মনে হয় যে একটু নরম হয়ে গিয়েছে, সামান্য পরিমাণ আটা আরেকটু দিতে পারেন, এতে করে শক্ত হয়ে যাবে। তো ডোটা হয়ে গিয়েছে। 5 মিনিটের জন্য একটি সাইডে রেখে দেব। 5 মিনিট পর দেখুন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে এবং শক্ত হয়ে গিয়েছে। এখন ডোটা দিয়ে একটি বড় সাইজের রুটি বানিয়ে নেব। রুটিটা কিন্তু একদম পাতলা বা একদম মোটা হবে না। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটুকু করে হয়েছে। যদি ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে দিবেন। তো রুটিটা হয়ে গিয়েছে। দেখুন কতটুকু মোটা রয়েছে রুটিটা। এখন 4-5টা কেটে নেব। এতে করে বিস্কিটগুলো স্কোয়ার শেপ হবে। আপনারা চাইলে যে কোনো শেপে এটা করে নিতে পারেন। এখন এটাকে 4 ভাগ করে নিচ্ছি। আপনারা যতটুকু বড় করবেন ততটুকু করে কেটে নেবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবগুলো হয়ে গিয়েছে। একটি ওভেন 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি 180 ডিগ্রি তাপমাত্রায়। এখন বেকিং ট্রেতে দিয়ে দিব। এখন 15 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। আপনারা চাইলে চুলাও করে নিতে পারেন। তো বিস্কিটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।